এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে বানাচ্ছি কচু পাতা বাটা। এর জন্য এখানে প্রথমে কচু পাতাগুলো কুচিয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এই কচু পাতাটা বাটা কিন্তু খুবই ভালো লাগে ঠান্ডার মুখে এবং খুবই উপকারী। তাছাড়াও কিন্তু তোমরা এমনি সময়ও খেতে পারো, গরম ভাতে খুবই ভালো লাগে। এখানে দেখো দুটো পাতা রেখেছি তোমাদের দেখানোর জন্য। পাতাগুলো কিন্তু এভাবে মোড়ানো অবস্থায় থাকে, খুলে নিয়ে দেখে নিতে হবে যে পরিষ্কার আছে কিনা। পরিষ্কার থাকলে কিন্তু পাতাগুলো আমরা কুচিয়ে নেব। এখানে কিন্তু খুব মিহিভাবে কুচাইনি, পাতাগুলো একটু বড় বড় করে কেটে নিলেই হয়ে যাবে। আর লাগছে কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা। যেহেতু এটা কচু পাতা বাটা করছি সেই জন্য কিন্তু ঝালের পরিমাণটা বেশি দিতে হবে। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পাতা, তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নুন। নুনটা দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে কয়েক মিনিটের জন্য। কয়েক মিনিট পর দেখা যাবে যে পাতার থেকে নিজস্ব জল ছেড়ে দিয়েছে। একদম এই জলটা শুকানো অবস্থায় কিন্তু এটা পাতাটা সেদ্ধ করে নিতে হবে। তার সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও কিন্তু এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে, তাতে করে কিন্তু পাতা বাটার টেস্টটাও খুব ভালো আসবে। পাতাটা সেদ্ধ হয়ে গেলে জল শুকিয়ে আসলে একটা প্লেটে তুলে নিলাম। এবার একটু ঠান্ডা হলে মিক্সির জারে দিয়ে দিলাম 6-7টা মতো গোলমরিচ, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 4 কোয়া মতো রসুন। আর বাদবাকি রসুনটা কিন্তু আমরা পরে ব্যবহার করব। দিয়ে এটা কিন্তু ঠান্ডা একটু হয়ে আসলে কিন্তু এটা বেটে নিতে হবে। এদিকে ততক্ষণে কিন্তু কড়াইতে তেল দিয়ে তেল আমরা গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম এটা শুকনো লঙ্কা, এভাবে কুচানো শুকনো লঙ্কাটা দিলে কিন্তু বাটার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আর দিয়ে দিলাম বাদবাকি যে রসুনটা ছিল সেটা। রসুনটা দিয়ে যে পাতা বাটাটা ছিল সেটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে এটা ভাজা ভাজা করে নিতে হবে, একদম শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে। হাই ফ্লেমে রাখলে কিন্তু পাতাটা একদম তেতে যাবে, তাতে করে কিন্তু ভালো লাগবে না। এখানে কিন্তু আমি আর আলাদা করে কোনো নুন ব্যবহার করিনি। এই একদম তৈরি হয়ে গেল কচু পাতা বাটা, যা কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।